তো এই ঈদ উপলক্ষ করে একটা গজল শোনায় যে ঈদটা কি, ঈদটা খুশি, ঈদটা কি, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, আমরা খুশি মানে ঈদ মানে শুধু নতুন নতুন জামা কিনতে হয়, রোজা রমজান মাস পড়লে মার্কেটিং করতে যেতে হবে, আর চাঁদ রাত্রে ওই বাড়িতে একটু সিমাই একটু পরোটা এসব করতে হবে, এইগুলো আমরা এটা মনে করি ঈদ। তো ঈদ সত্যিকার ঈদ। আর ঈদ হলে এলাকায় লাইটিং করা হয়, চারিদিকে মিস্ত্রি ইলেকট্রিক মিস্ত্রিদের বাজার হিট, ঈদের সময় মাথা খারাপ চারিদিকে। শুধু ভাড়া নিতে গেলে আগে থেকে লাইন দিতে হয়, আর টেলারে যে পাঞ্জাবি টাঞ্জাবি সেলাই করে তাকে তো শুধু তেল মানে কি একটু সর্ষের তেল হলে আর ভালো হতো। এই কটা জিনিস আমরা ঈদের সময় মনে করি, কিন্তু শুধু এইগুলো শুধু ঈদ না, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ, গরিব ধনী সবার মন আনন্দে উন্মাদ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, খুশির জোয়ারে ভাসে সবাই যে একসাথ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, আকাশ বাতাসে শুধু কলো কলো রব, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, প্রশান্তিতে ভরা মন নাই দ্বন্দ্ব বিবাদ, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, এলো ফিরে সবার দ্বারে খুশির চাঁদ রাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। ঈদ মানে শুধু ওই খুশিটা না, আপনার পাশে গরিব মানুষ এতিম দুঃখী যারা আছে তাদের মুখে হাসি ফোটানোটা, এটাও আপনার জন্য একটা ঈদ। কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, মেটাও এতিমের মনের ক্লেশ হতাশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, পুরো করো গরিবের মনের আশা, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, আদায় করো তুমি ফিতরা ফরজ যাকাত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। 30 দিন একটা দোকানে যদি কাজ করি, 30 দিনের পরে আমাকে একটা মাইনে দেওয়া হয় অনেক টাকা, কিন্তু 30 দিন যে আমরা রোজা করি এর জন্য আল্লাহ কিন্তু ঈদের দিন আমাদের জন্য ওই মাইনে পুরস্কার উপহার সেই দিন রাখে। কি উপহার? কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, রোজাদার পাবে পুরস্কার ঈদের দিনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, সাজাবে খোদার ওই জান্নাত তাদের শনে, রোজাদারের মেটাবে খোদা মনের চাহত, রোজাদারের মেটাবে খোদা মনের চাহত, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, নীল আকাশে ওই ভেসে উঠলো ঈদের চাঁদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ, ঈদ মোবারক সবাই বলো ঈদ জিন্দাবাদ। দুটো গজল পরিবেশন করে শোনালাম আপনাদের সামনে। বিভিন্ন কোম্পানির মোবাইল, বিভিন্ন কোম্পানি যারা আছে তারা তৈরি করেছে, কিন্তু এই আসমান, এই জমিন, পাহাড় পর্বত, সাগর নদী, গাছপালা কে সৃষ্টি করেছেন সেই সম্বন্ধে ছোট্ট একটি গজল পরিবেশন করে শোনাবো। আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার,
আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আকাশ ভরা তারার মেলা করে দেখো ঝলমল, গুন গুন সুরে গান করে পাখিদের ওই দল, পাখিদের ওই দল, পাখিদের ওই দল। কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, কোকিলের গানে দিল কে মিঠা যে স্বর, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, প্রভাতে সূর্যি মামা মিষ্টি হাসি দিয়ে যায়, ফুলের সুবাসে দেখো কায়নাত ভরে যায়, কায়নাত ভরে যায়, কায়নাত ভরে যায়। পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, পাহাড় পর্বত নদ নদী এ সৃষ্টি বলো কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আমরা এই দুনিয়াতে এসেছি, আবার এই দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে। আমরা কেউ এই দুনিয়াতে চিরতরে থাকতে আসেনি, যার জন্ম হয়েছে তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই দুনিয়ার পরে আরো একটা দুনিয়া আছে, আখিরাতের দুনিয়া, কবরের দুনিয়া। তার জন্য এই দুনিয়া থেকে সঞ্চয় করে নিয়ে যেতে হবে। এই দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করেন তার ফল আপনি সেই আখিরাতে পাবেন। আমরা জেনে শুনেও সেই আমরা ভুল করেই যাচ্ছি। তো বলছে শুনুন, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, জন্ম মৃত্যু কবর হাসর সবই জানো মুসলমান, নামাজ রোজা কায়েম করো তাজা করো ঈমান, তাজা করো ঈমান, তাজা করো ঈমান। ইবাদত বান্দেগি হবে বলো যে কার, ইবাদত বান্দেগি হবে বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার, যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার। কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, কত নিয়ামতে ভরা তোমার এই পৃথিবী, পাহাড় পর্বত ঝর্ণা ধারা বয়ে চলে নদী, বয়ে চলে নদী, বয়ে চলে নদী,
মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার মুর্শিদ আলম সৃষ্টি দেখে করে শুকর গুজার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার আসমান জমিন চন্দ্র তারা সৃষ্টি বলো যে কার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার যিনি খালিক তিনি মালিক সবই সৃষ্টি যে তার একদম নিত্য নতুন গজল আপনাদের সামনে পরিবেশন করে শোনালাম। সেখানে মিলন হওয়ার পরে তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল। কেন জান্নাতে তো আর বাচ্চা কাচ্চা হবে না, জান্নাতে যে যাবে কেউ মরবে না, জান্নাতে কেউ কারোকে জন্ম দেবে না, জান্নাতে কেউ বুড়ো হবে না, অনেক ব্যাপার। কিন্তু ওই আরাফাতের ময়দানে তাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল। কিন্তু কেন জোড়া হলো? আমাদের তো সবাই সিঙ্গেল জোড়া সব রকম মিলিয়ে হয়, আল্লাহ যেমন দেয়। তো তাদের জোড়া বাচ্চা হয়েছিল এই কারণে, একটা ভাইয়ের সঙ্গে বোনের বিয়ে হবে, মানে একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে, হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে, কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে। এইবারে বাকি রয়ে গেল ব্যাপার হলো এটাই যে কাবিলের বোনটা ছিল সুন্দরী আর হাবিলের বোনটা ছিল কালো। কাবিল চিন্তা করে আমার সুন্দরী বোন ওকে দেবো আর আমি কালো মতো কেন নেবো গো, কেউ কালো মতো নেবে না। চিন্তা করলে কাবিল চিন্তা করছে না এটা হবে না। আবার আদম নবী আল্লাহকে বলে, আল্লাহ বলে আবার কুরবানি করার হুকুম দাও দুই সন্তানকে। তারা দুই ভাই কুরবানি করলো, হাবিলের কুরবানি আবার কবুল হয়ে গেল। এবার কাবিল চিন্তা করছে এইবার কি হবে, তার রাগেতে কি করলো, হাবিলকে খুন করে দিল। কাক কবর খোলা দেখে সে অনেক ঘটনা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের জন্ম দিয়েছো, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, তবেই তো আমরা বড় হয়েছি। কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে, কে দুধ পান করিয়েছে, কে লালন পালন করেছে, কি উত্তর দেবে? কেন তাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেয়? তাদের তো বাপ মানে কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আদমকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদের একদিন ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা তোমরা দুনিয়ার জমিনে যাও আর গিয়ে সেখান থেকে মাটি আনো, আমি একটা আদম সৃষ্টি করব। আল্লাহর কথাই শোনার পরে ফেরেশতারা সেদিন বলেছিল, আল্লাহ তুমি কেন আদম সৃষ্টি করবে? তুমি তো এর আগে একটা জিন জাতকে সৃষ্টি করেছিলে। সেই জিন জাতটাকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করলো, কিন্তু জিন জাতটা আল্লাহ এত নাফরমানি করলো, আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও। আর তাদের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল। ওই জিন জাত
জাতটাকে ধ্বংস করা হলো তখন ফারিস্তারা বলল আল্লাহ তোমার তো ওই জিন জাত সৃষ্টি করলে জিন তো ইবাদত করলো না আবার আদম সৃষ্টি করবে আদম তোমার ইবাদত করবে কিনা তোমার কথা শুনবে কিনা আল্লাহ সেদিন বলেছিল আমি যা জানি তোমরা তা জানো না আমি যেটা বলছি তোমরা সেটা করো তাহলে সেই দিন কি ঘটনা হয় দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে যায় আর কি হয় লিখছে দেখুন আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা কেন আমি যে গড়ব আদম সেই মাখলুকের সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে ফারিস্তারা মাটি নিয়ে গেল আদমকে বানালো আদম নবীকে আদম আলাইহিস সালামের ওই দেহটাকে যখন বানালো আবার আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে শোনো ওই তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে ফারিস্তারা সিজদা করলো একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো তাহলে আজাজিল কেন সিজদা করলো না আজাজিলটা তাহলে আসলে কে সেই যে জিন জাতের মধ্যে একটা বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল বললাম ওই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আমি এই মাটির আদম মাটির পুতুলকে সিজদা করব এটা কেমন করে হয় তাহলে আল্লাহ তাকে আর আজাজিল রাখলো না কি করে দিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব আজ দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন এ মোর সাধেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় সাথে সাথে আজাজিল ইবলিশ হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে শুনুন এখন পরবর্তী শিল্পী আমাদের এমডি আবুল কালাম তার কণ্ঠ থেকে শুনুন তারপর ইনশাআল্লাহ আমরা আবারও আমি সিঙ্গেল কণ্ঠে ডুয়েট কণ্ঠে আপনারা যেমন বলবেন ইনশাআল্লাহ যেগুলো ফরমাইশ রয়েছে সেইগুলো এটা গাওয়া হয়ে গেছে যে দিয়েছে আমার মালিক সবার মালিক এটা গাওয়া হয়ে গেছে জিসকো মেরে মুস্তাফা সে প্যার হো গয়া উর্দু গজল এবং মা শাকিনা 72 শহীদের লাশ 71 মাথা ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করবে এখন পরবর্তী শিল্পী আমার বন্ধু আবুল কালাম